বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। বেহুদা আলাপে মগ্ন থাকা, বেহুদা কাজে ডুবে থাকা দুনিয়া এবং আখিরাতের জন্য ব্যর্থ হওয়ার প্রধান কারণ। এই অনর্থক আলাপে মগ্ন থাকাকে মূলত লাহু আল হাদিস বলে। অর্থহীন কথা ও কাজে মগ্ন থাকলে দিন শেষে আমাদের করণীয় কাজগুলো সেগুলোই কিন্তু করা হয় না। একজন শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবী অনর্থক কথা ও কাজে ডুবে থাকলে তার যে ব্যর্থতা সেটা অনিবার্য। মুসলমানদের অর্থহীন অনর্থক কাজে ডুবে রাখার জন্য যুগ যুগ কোরআন বহির্ভূত লক্ষ লক্ষ হাদিস, এমনকি ফতোয়া, যেগুলো কোরআনের সাথে সম্পর্ক নয়, সেগুলোকে আমরা মূলত ধর্মের রীতি হিসাবে গ্রহণ করে তার মধ্যেই ডুবে থাকি এবং যার সাথে ধর্মের অনেক দূর দূরান্ত পর্যন্ত সম্পর্ক নেই, সেগুলোকেই আমরা ধর্ম হিসাবে মনে করি। কোরআন যেরকম জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস এবং সৎকর্মের তালিকা দিয়েছেন, হাদিসেও ঠিক বিশ্বাস এবং সৎকর্মের সেই তালিকাগুলোও আছে, কিন্তু সেই তালিকাগুলো মূলত আমাদের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। বড় বড় হাদিস বেত্তা ইমাম আবু হানিফা, নাসিরউদ্দিন আলবানী সহ অনেক বড় বড় ইমামরাও বিশ্বাস করেন যে বিশ্বাস এবং সৎকর্ম হচ্ছে যে জান্নাতে যাওয়ার চাবিকাঠি। এবং তারা তাদের যে আলোচনার বিষয়বস্তু কিতাব, সেই কিতাবেও কিন্তু সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কিন্তু বাস্তবিকতাটা হচ্ছে যে সেই বিষয়গুলোকে আমরা সাধারণত এড়িয়েই চলি। কিন্তু আমাদের যারা ধর্মপ্রচারক আছেন, ওয়াজিন আলেমরা আছেন, সেই বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করেন। কিন্তু সেই বিষয়গুলো আমাদের কিন্তু মনোযোগ আকর্ষণ করে না। হাদিস, মাযহাব, তাফসির, তারপরে আলোচনা, যাই হোক, আমাদের প্রশ্ন আজওয়া খেজুরের ফজিলত, রোজার নিয়ম, পর্দার নিয়ম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো জীবনের সাথে সম্পর্কহীন একটা বিষয়াদি, ধর্মের সাথেও অনেকটা সম্পর্কহীন বিষয়াদি। বাজারে চাহিদা না থাকলে পণ্যের উৎপাদন কিন্তু বন্ধ হতে বাধ্য। আহ, সে কারখানাও কিন্তু তালা লাগাতেও বাধ্য থাকে। দীর্ঘদিন কোরআন চর্চার মধ্যে না থাকলেও সেইটাও কিন্তু অপরিচিত পথের মধ্যে মনে হয়। ওয়াজ তাফসির মাহফিল যাই হোক, সারা রাত জুড়েই হোক, কিন্তু দিন শেষে আমরা সেই তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত, সেরকম একটা অহেতুক বিষয় নিয়েই পুরো বিষয়গুলো তোলপাল করে ফেলি। তো আমাদের কাছে যে সঠিক জিনিসটা আছে আল কোরআন, সেটাকে রেখে আমরা দুনিয়াবি, অনর্থক, অগুরুত্বপূর্ণ, অর্থহীন কিছু বিষয় নিয়ে আমরা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছি এবং সেই জিনিসগুলোকেই সৎ কাজ হিসাবে মনে করি এবং যে জিনিসগুলো জান্নাতের পথেও হবে, জান্নাতের চাবিকাঠি হবে, এইটা মনে করেই আমরা কিন্তু মূলত হচ্ছে যে সেই অজানা গন্তব্যে দৌড়াচ্ছি। কিন্তু আমাদের গন্তব্যের জন্য একটা দিক নির্দেশনা দেওয়া আছে, একটা সুনির্দিষ্ট রেখা কাটা আছে, সেটা হচ্ছে যে আল কোরআন। কিন্তু আমরা তার বাইরে নানান রকমের আজগুবি, অনেক আগাছা নিয়ে দৌড়াচ্ছি। একজন কৃষক যখন চাষ করে, আহ, কোনোভাবেই কিন্তু সে তার জানা অবস্থায় যে আমার ক্ষেতে আগাছা আছে, সে সেটাকে বাড়তে দিবে না। আমাদের যে ধর্মচর্চা, সেই ধর্মচর্চায় মূলত ধর্মের চেয়ে আগাছাই বেশি। সে আগাছা যদি আমরা দিনভর সার, সেচ, নিড়ানি যাই দিই, দিন শেষে আমাদের কিন্তু আমরা ফসল ঘরে তুলতে পারবো না, সেগুলো আগাছা হিসাবে আহ, আমাদের বাদই দিয়ে দিতে হবে। আমরা যে মৃত্যুর পরে যে ফল ভোগ করব, সেই ফল ভোগ করার জন্য আমরা এই মুহূর্তে আহ, সেই সঠিক চাষ করছি না আমরা আগাছা চাষ করছি, সেই জিনিসটাকে কিন্তু আমাদের পরখ করে দেখা উচিত। কারণ আগাছা সার, সেচ, তারপরে পরিচর্যার কিন্তু ভাগ বসায়, দিন শেষে কিন্তু সে আমাদের ফসল দেয় না। শস্যের থেকে আগাছা আলাদা করার জন্য যে এক ধরনের নিড়ানি ব্যবহার করা হয়, ঠিক একইভাবে আমাদের যে ধর্মের মধ্যে আগাছা, সেই ধর্ম থেকে আগাছা আলাদা করার একমাত্র এবং অব্যর্থ যেই নিড়ানি, সেটা হচ্ছে যে আল কোরআন। এই আগাছাগুলোকে আমাদের যাচাই বাছাই ইত্যাদি ইত্যাদি করার জন্য খুব গবেষণার দরকার নেই এবং খুব হুমড়ি তুমড়ি করে নামারও দরকার নেই। আমার কোরআনের মধ্যে যেটা নেই, সেগুলোই আমি ধর্মকে আগাছা হিসাবেই বা আগাছার অংশ হিসাবেই বিবেচনা করতে পারি।
কারণ যেগুলো কোরআনে নেই সেগুলো ধর্মের অংশ না। ইদানিংকালে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা ধর্মের দিকে ঝুঁকছে, এটা খুবই ভালো ব্যাপার, আলহামদুলিল্লাহ। কিন্তু তাদের মধ্যে অনেকেরই মূল উৎস থেকে ধর্মকে না জেনে বিভিন্ন বিশেষ গোষ্ঠী, বিশেষ স্বার্থান্বেষী ধর্মান্ধ গোষ্ঠীর অন্ধ অনুসরণ করে। তারা ধর্মের নামে যা বুঝিয়ে দিচ্ছে কোনো চিন্তা গবেষণা ছাড়াই সেগুলো অনায়াসেই গ্রহণ করছে এবং প্রচার করছে, যার প্রতিক্রিয়া হিসাবে ধর্ম সম্পর্কে একটা বিরূপ ধারণাও তৈরি হচ্ছে। আমার পরিচিতই অনেক অমুসলিম নাস্তিকদের সাথে কথা বলেছি। ইসলাম সম্পর্কে তাদের যে অভিযোগ তার বেশিরভাগই হচ্ছে যে ইসলামের সাথে কোনো সম্পর্কই নেই। এর মধ্যে আবার অনেক ধর্মপ্রচারকগণ সেই সম্পর্কহীন বিষয়ের পক্ষে আবার অনেক হাস্যকর যুক্তি খোঁজেন। অথচ এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এগুলো ধর্মের সাথে সম্পর্কিতই নয়। প্রতিটা ধর্মের মূল যে গ্রন্থ আছে সেই মূল গ্রন্থগুলোর মধ্যে বা অনুসরণ করলে দেখা যাবে যে মুক্ত চিন্তা, প্রগতিশীলতা, সহিংসতা, মানবিক মূল্যবোধের কথা সবচেয়ে বেশি বলা আছে ধর্মগ্রন্থগুলোই। কিন্তু সেই ধর্মগ্রন্থগুলোর যে প্রকৃত সত্য, সেই সত্যগুলো কিন্তু মূলত আমাদের জানানো হয় না, জানতে দেওয়া হয় না, যাতে আমরা চিন্তা গবেষণা করতে পারি। অথচ এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা কিন্তু সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে সূরা আনফালের ২২ নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির, বোবা, যারা নিজেদের আকেলকে ব্যবহার করে না, নিজেদের বুদ্ধিকে ব্যবহার করে না। এখানে লাই আকুল মানে হচ্ছে যে আকেল ব্যবহার না করা। আল্লাহ মানুষকে চিন্তা বা গবেষণার শক্তি দিয়ে তার মস্তিষ্ককে তৈরি করেছেন। যারা এর ব্যবহার করে না তারা আল্লাহর চোখে শুধু মানুষের মধ্যে নয়, সমগ্র প্রাণীকুলের মধ্যে নিকৃষ্টতম জীব। যারা হঠাৎ ধর্মে আকৃষ্ট হন তাদের ধর্ম সম্পর্কে একটা পূর্ব ধারণা থাকে, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, হিজাব, নিকাব, দাড়ি, টুপি ইত্যাদি ইত্যাদি ধর্ম। তাই যখনই বেহেশত দোজখ বা পরকালের প্রেরণা পায় তারা তখন সেই বিষয়গুলোকেই ধর্মের চর্চা হিসাবে শুরু করে। এই নবাগত ধার্মিকরা স্বভাবতই শিশুসুলভ প্রশ্ন করে যে হুজুর, দাঁড়িয়ে পানি খাবো না বসে পানি খাবো? হুজুর মানে নিরুপায়, হুজুরকে তো উত্তর দিতেই হবে। হুজুর স্বাভাবিকভাবেই যদি প্রশ্ন উত্তর দেয় যে আপনার যেভাবে খুশি দাঁড়িয়ে বসে যেভাবে পানি খাওয়া যেতে পারে। এই উত্তর শুনে আবার আর এক হুজুর গর্জে উঠবে, না এই হাদিসে এই আছে সেই আছে, আবু হানিফাকে ডাকো, বুখারীকে ডাকো, তিরমিজিকে ডাকো। মানে এই যে স্বাভাবিক যেটা ধর্মের সাথে সম্পর্কিত বিষয় নয়, সেইটার জন্য সেই মশা মারতে কামান দাগার মতো। নতুন করে যারা ধর্মে আকৃষ্ট হচ্ছেন তারা হয় আহলে হাদিস একটা গ্রুপের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপের মাধ্যমেই ধর্মে আকৃষ্ট হয়ে থাকতে পারে। যদি ধরে নেওয়া হয় যে আহলে হাদিসের মাধ্যমেই, গ্রুপের মাধ্যমেই সে ধর্মে আকৃষ্ট হয়েছে, দেখা যাচ্ছে যে অনেকগুলো বই ধরিয়ে দেওয়া হবে, আস্তে আস্তে তালিম শুরু করা হবে। এর মধ্যেই থাকবে যে তারাবি নামাজ ৮ রাকাত না ২০ রাকাত। এতদিন যারা ২০ রাকাত পড়ে আসছে তাদেরকে বেদাত হিসাবেই মনে হবে। তারা যদি কেউ আবার কট্টর হানাফি হয়, বলবে নাসির উদ্দিন আলবানী সহ এই চক্রটি আবার হচ্ছে যে ইহুদিদের দালাল। আপনারা ১২ রাকাত তারাবি মিস করবেন, ২০ রাকাতই ভালো, ৮ রাকাত ভালো না। এরকম নানান রকমের চক্রান্ত। তো সারা রাত যদি তারাবির নামাজ, নফল ইবাদত সেটা আপনি পড়েন, দিনের বেলা ঘুমাবেন। এদিকে যারা এই ইসলাম বিরোধী তারা দিনের বেলা কাজ করবে। যাই হোক, আমি সেই বিতর্কের দিকে যাচ্ছি না। এখানে একটা ব্যাপার হচ্ছে যে সেই সার্কাসে হাতির মতো, যেই হাতিকে যখন প্র্যাকটিস করানো হয়, সার্কাসের জন্য উপযোগী করা হয়, তখন তাকে রিং দিয়ে যে আটকে রাখা হয়, অভ্যাস করানো হয়। এখানেও যারা হচ্ছে যে নতুন ধর্মে আকৃষ্ট হয় তাদেরকে সেই একটা রিং মাস্টারের মধ্যেই বা সার্কাসের সেই যে ট্রেনিং, সেই রকম একটা ট্রেনিং এর মধ্যেই নিয়ে আসা যায়, যে ব্যক্তিগত কোনো গবেষণা করা যাবে না, যেটা গোষ্ঠীগতভাবে আসবে বা যেটা যে বিভিন্ন দল, মাঝহাব, উপদল এদের মাধ্যমে আসবে সেটাকে গ্রহণ করতে হবে। এর বাইরে অন্য কিছু গ্রহণ করা, অন্য কিছু নিয়ে চর্চা করা সেটা করা যাবে না। সেটা করলে আবার তার জন্য সেই বিভিন্ন রকমের উপাধি চলে আসে, যার কারণে তার আবার সেই বিষয়গুলোর সুযোগ থাকে না। তো নির্দিষ্ট মাযহাবের আলেমদের যে মতামত সেগুলাকে অস্বীকার করলে আবার হচ্ছে যে কুফরি খেতাব পেতে পারে, যার কারণে সেই নির্দিষ্ট গোষ্ঠীর আলেমদের যে মাযহাব বা তাদের যে
কিতাব সেগুলোকে আবার অগ্রাহ্য করার সুযোগ নেই। আমি এক্ষেত্রে আমার অবস্থানটা পরিষ্কার করতে চাই যে আমি হাদিস, ফিকা, ফাজাইলে আমল, তারপরে বিভিন্ন যেই কিতাব আছে সেগুলো অস্বীকার করছি না। আপনার দাড়ি, টুপি, হিজাব, নিকাব এগুলো পালন না করার জন্য নিরুৎসাহিত করছি না, বরঞ্চ সেগুলো আপনার যদি মন চায় করবেন অবশ্যই। আমি শুধু এই জিনিসটাকে বলতে চাচ্ছি যে আমরা যে ধর্মের রীতি রেওয়াজ হিসাবে যেই বিষয়গুলোকে পালন করছি সেগুলো আমাদের ধর্মের যে মূল গ্রন্থ সেই কিতাবের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং সেই কিতাবগুলো সেগুলো রিকমেন্ড করেছে কিনা সেই জিনিসগুলোকে যাচাই করে আগাছা যে জিনিসগুলো আছে যে এর ধর্মের মধ্যে যেগুলো আমরা ধর্মের রীতি হিসাবে পালন করছি সেই জিনিসগুলোকে ছেঁটে ফেলে দিয়ে শুধুমাত্র নির্দেশিত আল্লাহর যে প্রেরিত কিতাবে নির্দেশিত যে বিষয় দিয়েছে সেগুলোকে গ্রহণ করার জন্যই আমি উৎসাহ দেওয়ার জন্য এই কথা বলছি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখছেন, আমি সাধারণত আমি যতটুকু বুঝি কোরআন ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি। আহ, এই জন্যই যে কোরআনেই নবীজির কথা কাজ যে সিরাত সুন্নাত যেটাকে আমরা হাদিস বলি সেগুলোর বিশদভাবে বর্ণনা দেওয়া আছে কোরআনের মধ্যেই, এবং সেই সূত্রে হাদিস মানা সুন্নাত না বরঞ্চ হাদিস মানা ফরজ, এবং সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে কোরআনে সেই বিষয়গুলো বর্ণনা করা আছে। এর বাইরে যে নবীজির নামে যে কথিত হাদিসগুলো আছে, সিরাত সুন্নাতের যে বর্ণনা দেওয়া আছে, সেগুলো যে কোরআনের যে শরীয়তের ভিত্তি হিসাবে কিন্তু মূল্যায়ন করে না। কারণ কোরআনে সুস্পষ্ট বলা আছে যে কোরআনের বাইরে কোনো কিছু গ্রহণ করা সেটা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। তো কোরআনের সাথে সামঞ্জস্যহীন কোনো কিছুই শরীয়তের ভিত্তি হতে পারে না। কোরআনের বাইরে অতিরিক্ত কোনো নির্দেশনা মুমিন তো ভালো কথা, নবীজির জন্য যে নাজিল হয়নি সেটা কিন্তু সূরা আহজাবের 50 নম্বর আয়াতের দিকেই লক্ষ্য করলে বোঝা যাবে, যেখানে সেখানে নবীজির বিয়ের বিধান ব্যাপারে বলা হয়েছে যে শুধুমাত্র এই বিধান তারই জন্য, মুমিনদের জন্য নয়। স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই বিধান অন্য কারোর জন্য প্রযোজ্য না। শুধু নবীজিকে এই বিধান দিলে তো সেটা দিয়েই দিতে পারতেন, তাহলে কেন সবাইকে জানিয়ে দিলেন? যে সুস্পষ্টভাবে যে বিষয়গুলো নবীর উপরে বিধান দেওয়া হয়েছে সেগুলো নবীকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে। এর বাইরে এবং সেগুলো কোরআনেও লিপিবদ্ধ আছে। তো এর বাইরে যদি অন্য কোনো আদেশ থাকতো সেগুলো তো কোরআনে উল্লেখ নেই। তো যেটা বিশেষভাবে দেওয়া হয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা আছে। এর বাইরে যে বিশেষ কোনো বিধান নবীকে দেওয়া হয়েছে সেইটা কিন্তু অনুমান করা কঠিন, কারণ সুস্পষ্টভাবে এই বিধানের কথা কিন্তু বলা হয়েছে যে এটা শুধু তার জন্য, এবং সেটা বলে দিয়েছে। তো একই সূরায় নবীজির ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কে তো অনেক নির্দেশনা দেওয়া আছে। যে নবী একই সূরায় বলা আছে যে নবীদের স্ত্রীদের অন্য কোথাও বিবাহ নিষেধাজ্ঞা আছে। তারপর নবীজির সাহাবীরা বিনা অনুমতিতে নবীজির বাড়িতে প্রবেশ করতে পারতো না। এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে। তো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু নবীকে জানিয়ে দিলেই হতো এবং নবীজি তার স্ত্রী বা সাহাবীদেরকে জানিয়ে দিলেই হতো, কিন্তু সেগুলো কিন্তু কোরআনের স্পষ্টভাবে বলা আছে। অর্থাৎ এগুলো কিন্তু জালুজান্ত হাদিস এবং স্পষ্ট হাদিস, যার কোনো আর মানে যেগুলো নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং এই হাদিস বা এই যে নবীজির যে জীবন ব্যবস্থা, আচার আচরণ, এই সম্পর্কিত অসংখ্য আয়াত কোরআনের মধ্যে আছে এবং যেগুলো হাদিস, নবীজির হাদিস, জীবন্ত হাদিস। আমি ধর্ম নিয়ে জানাশোনার পর থেকেই এবং ধর্ম বিমুখ ছিলাম, তারপরে ধর্মে আকৃষ্ট হলাম। এই যে সব কিছুর মধ্যে যখন মনে হলো যে সত্যিকারের কিছু মেসেজ কিছু মানুষদের অন্তত জানানো উচিত, তো সেক্ষেত্রে আমি এই নিয়মিত ভিডিও তৈরি করার চেষ্টা করছি, যার মাধ্যমে কিছু মানুষকে অন্তত জানানো যায় এবং মুক্ত প্ল্যাটফর্ম থেকে। তো অনেকেই সেইখানে প্রশ্ন তোলেন যে আমি হাদিস মানি না বা আরো নানান রকমের ফতোয়া দিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট করি যে সেটা যদি আমার বেলায় প্রযোজ্য হয়, পৃথিবীর সবচেয়ে বড় বড় যে স্কলাররা আছেন, আলেমরা আছেন, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তারাও হাদিস মানেন না। তারা হয় একটা পক্ষের হাদিস মানেন, হয় সে সুন্নি হলে শিয়াদের হাদিস মানছেন না, আবার শিয়া হলে সুন্নিদের হাদিস মানছেন না,
আবার এই সুন্নিদের মধ্যেই নানান রকমের গোষ্ঠী আছে। তো দিন শেষে যত বড় স্কলারই হোক, পৃথিবীর জগৎ বিখ্যাত আলেম হলেও সেও হাদিস মানছেন না। তো এরকম যে যে হাদিস মানছেন না সে ওই হাদিসকে জাল হিসাবে আখ্যায়িত করছেন, আবার ঠিক অন্য পক্ষ সেই একই কাজ করছেন। তো দিন শেষে এইভাবেই যে এই বিতর্ক সেই বিতর্ক চলেই যাচ্ছে এবং চলতে থাকবে। হাদিস গ্রহণযোগ্য হওয়ার শর্তগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে সেটা কোরআন বিরোধী হতে পারবে না। দ্বিতীয় হচ্ছে যে সেটা প্রচলিত বিজ্ঞানের পরিপন্থী হতে পারবে না। বিজ্ঞান মানে হচ্ছে যে এখানে গবেষণা লব্ধ যে জ্ঞান। একটা বিষয় হচ্ছে যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এদের যে তত্ত্ব বা এদের যে প্রমাণিত যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু তখনই পড়ে থাকতো যদি তাদের সেই বিষয়গুলো আহ, বাস্তবসম্মত বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না হতো। কিন্তু আরেকটা জিনিস, আমরা যদি আজোয়া খেজুর খেলে খাওয়ার পরে বিষ পান করলেও মারা যাবে না, এরকম যদি একটা গবেষণাকে হাদিসকে চিন্তা করি, তাহলে এইটা কোনোভাবেই ধোপে টিকবে না। কারণ তখনকার সময়ও যদি হয় যে এরকম আজোয়া খেজুর খাওয়ার পরে বিষ পান করলে লোক মারা যাবে না, সেটা তখনকার যে সময় যেরকম টিকবে না, এখনকার সময়ও টিকবে না। তো এই জন্যই যে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত যে বিষয়গুলো আছে, অবৈজ্ঞানিক নয়, সেই বিষয়গুলো কিন্তু হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা পূর্ব শর্ত। তো এরকম হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য যে শর্ত সেগুলো যদি পার করে এবং প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণা, তারপরে কোরআনের সাথে মিল রেখে যে হাদিস গুলো খুঁজে বের করা হয়, তার সংখ্যা সর্বোচ্চ 3000 থেকে 3500 হবে, যেটা আমাদের পবিত্র কোরআনের অর্ধেকের সাইজের অর্ধেকের সমান হতে পারে। তো সেই হাদিসগুলো কিন্তু সেই 3000 3500 হাদিস যদি হয়, সেগুলো কিন্তু কোরআনের মধ্যেও আছে। অর্থাৎ কোরআনকে যদি মেনে নেওয়া হয়, মানা হয়, আহ, কোরআন অনুযায়ী চলা হয়, তাহলে কিন্তু সেই হাদিসগুলো কেউ মেনে নেওয়া হলো, মানা হলো। আহ, দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে বাজারে নানান রকমের, মানে আমি যদি নাম বলি সিরিয়াল অনেক বড় হবে। সেই হাদিসের গ্রন্থগুলো খুঁজলে অন্তত 5 লক্ষ হাদিস আহ, খুঁজে পাওয়া যাবে। তো এর মধ্যে শিয়াদের হাদিস, সুন্নিদের হাদিস, তারপরে বিভিন্ন রকমের মাযহাব, উপমাযহাব, তরিকা, আলাদা আলাদা আলাদা, যেগুলো একটা বিভ্রান্তি তৈরি করে ফেলে, বিদঘুটে অবস্থা তৈরি করে ফেলে, ধর্মকে মানে একটা অস্বাভাবিক জায়গায় নিয়ে যায় যে এর মধ্যে ধর্ম কোথায় খুঁজে পাওয়া যাবে। তো এত জটিলতার মধ্যেও হাদিসের আবার সুবিধা হচ্ছে যে যার যেই উপযোগী হাদিস সে সেটাকে সহি বলছে, যার যেটা অনুপযোগী হাদিস সে সেটাকে জাল বলছে। কিন্তু কোরআনের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না, কোরআনকে কিন্তু জাল বলার কোনো রকমের সুযোগ নেই। তো বাজারে যে এত এত হাদিস, এই হাদিস মূলত উৎপাদন করছে কারা, বা এই ধর্মের যে ব্যবসায়ী এরা কারা? এই দুনিয়ায় যে যত বড় বড় আলেমই হোক, মুহাদ্দিসরাই, কেউই একমত হতে পারেনি যে এই মূলত এই ধর্মের দোকান, বিভিন্ন ব্যবসায়ীদের যে গ্রন্থ রাজি, এইগুলো কবে থেকে কখন থেকে শুরু হয়েছে, এটা এখন পর্যন্ত কেউ একমত হতে পারেনি। আরেকটা বিষয়, সালাত একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে নামাজে কাউকে নিরুৎসাহিত করছি না, কিন্তু প্রচলিত পদ্ধতিতে নামাজের যে ধারণা সেটা আমি সঠিকও বলছি না, ভুলও বলছি না। শুধু বোঝানোর চেষ্টা করছি যে কোরআনে যে সালাতের কথা বলা হয়েছে বা সেই সালাত দ্বারা মূলত কি বোঝানো হয়েছে বা কেন বোঝানো হয়েছে, যাতে আপনি নিজস্ব চিন্তাধারা, আপনার সেই সালাতের প্রোটোকল কি হওয়া উচিত সেটা উদ্ঘাটন করতে পারেন। আল্লাহ যেহেতু কোনো বিশেষ পদ্ধতিতে বা সালাত আদায়ের নির্ধারিত নির্দেশনা দেননি, তাই যে যেভাবেই বা সালাত আদায় করছে, কারোটাই ভুল বলার যে এখতিয়ার সেটা নেই। এবং আমাদের যে প্রচলিত যে সালাত সেটা কিন্তু মূলত কোনো হাদিস গ্রন্থেও নাই। আমরা সাধারণত সালাত সাহাবায়ে আজমাইনের ইজমা, আইএমআর মুজতাহিদিনদের ফিকাহ, আলিমদের ফতোয়া এবং কথিত চিরন্তন যে শরীয়তের যে ভিত্তি, আহ, তারই ভিত্তিতে মূলত। এই যে কঠিন কঠিন শব্দগুলো, এগুলো বুঝতে একটু কঠিন হতে পারে। সাহাবায়ে আজমাইনের ইজমা মানে হচ্ছে যে সকল সাহাবীরা যে ঐক্যমত পোষণ করেছেন সেইটা। কবে, কোথায়, কোন বিষয়ে নবীজি সকল সাহাবীকে এক একমত করেছিলেন এবং ঐক্যমত হয়েছিলেন, সেটা কিন্তু ভেরিফাই করা খুব সহজ না, এবং সেটার সুযোগও নেই। সুতরাং সাহাবায়ে আজমাইন যেই কথাটা, এই যে কঠিন রোমান্টিক যে আরবি ভাষাটা,
সেইটা বলে দিলাম, আর পাবলিক চুপ হয়ে থাকলো। এবং আমি এর পরবর্তীতে যা যা বললাম সেটা সব পাবলিক মেনে নিল। বিষয়টা কিন্তু এরকমই চলছে। এরপরে আইএমআই মুস্তাহিদিনদের ফিকা, এই কঠিন যে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে যে ইমামগণ, যারা ইস্তেদা বা গবেষণা করে আমাদের ধর্মের একটা রেডিমেড যে কাঠামো, সেইটা মূলত দাঁড় করেছে। যেমন যেমন আমরা হানাফিরা ইমাম আবু হানিফার বই অনুযায়ী নামাজ পড়ি। কিছুদিন পর আবার ইমাম শাফি এসে বলবে তোমাদের নামাজ কিছুই হয়নি। তো নামাজ কিভাবে পড়তে হবে সে আবার একটা নতুন বই লিখলো। তো সেটা অবশ্য হানাফি আবার মূলত গ্রহণ করেনি। ঠিক একইভাবে আবার যখন এই নিয়ে বিতর্ক হচ্ছে, তখন আবার দেখা যাচ্ছে নাসিরুদ্দিন আলবানী এসে আবার আরেকটা কিতাব লিখে বলল যে তোমরা নামাজ যেভাবে পড়ছো এভাবে হচ্ছে না, এইভাবে নামাজ পড়তে হবে। দেখা যাচ্ছে সে আবার সেই ইমাম আবু হানিফার মতাদর্শই গ্রহণ করলো। দিন শেষে আমরা কিন্তু ইমাম আবু হানিফার থিওরিতে বিশ্বাস করছি। তো আহলে হাদিসের যে লোকেরা মূলত হচ্ছে যে নামাজ পড়ে, সেইটা কার্যত আলবানি প্রতিষ্ঠিত করেছে যে এবং যেটা আলবানি মাযহাব হিসাবে প্রতিষ্ঠিত। হাদিস এখানে একটা বিষয় হচ্ছে যে আহলে হাদিসের তিনজন বড় বড় পণ্ডিত, নাসিরউদ্দিন আলবানি, ইবনে উসাইমিন, তারপরে ইবনে বাজ, এরা কিন্তু কেউই সার্বিকভাবে কখনোই একমত হয়নি কোনো বিষয়ে। এদের মধ্যে মিনিমাম অন্তত 400 বিষয়ের মত পার্থক্য আছে, যে তাদের যে লিখিত যে কিতাব গ্রন্থগুলো আছে। এর মধ্যে আবার তারা একটা নতুন আইডিয়া এস্টাবলিশ করেছে, যেটা হচ্ছে তাকলিদ। এই তাকলিদ হচ্ছে যে আবার কোনো যে মাযহাব মানছে সেই মাযহাবের থেকে সরে যেতে পারবে না, সেটা নিয়ে কথা বলতে পারবে না, নড়াচড়া করতে পারবে না। অর্থাৎ আপনি মাযহাবের মধ্যে ঢুকে গেছেন, তো ওর মধ্যে যা আছে সেগুলো আপনাকে মানতে হবে, সেটা না মানলে আপনি আবার কাফের ইত্যাদি ইত্যাদি জাতীয় ফতোয়া তৈরি হয়। এইভাবেই মূলত হচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে এই যে চলাঘোরা, সেটা কোথায় যাচ্ছে, মানে যার কোনো দিক বিদিক আগাগোড়া নেই। তো এই বিষয়গুলো যখন খোঁজা হয়, তখন একটা মানুষ মানে প্রকৃত যে ধর্মর মেসেজ, সেই মেসেজ থেকে অনেক দূর পর্যন্ত ছিটকে যায়। তো যার কারণে হচ্ছে যে প্রকৃত যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো পর্যন্ত আমরা পৌঁছাতে পারি না নানান কারণে। এই বিভিন্ন মাঝহাব, দল, উপদল ইত্যাদি ইত্যাদির যে স্টেশন, এই স্টেশনগুলোর মধ্যে থেকেই আসলে হারিয়ে যেতে হচ্ছে যে কোথায় আমার গন্তব্য, আমার জন্য কি আদেশ নিষেধ আছে। এখন জটিলতাটা কোথায়? কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি হচ্ছে যে দাওরায়ে হাদিস, কিন্তু দাওরায়ে কোরআন নাই। বেশিরভাগ হচ্ছে শাইখুল হাদিস বা মুফতি, কিন্তু শাইখুল কোরআন কিন্তু নাই। আবার সরকারি মাদ্রাসা থেকে যারা কামেল পাশ করেন, তাদের 95 ভাগেরও বেশি হচ্ছে যে হয় মুহাদ্দিস, না হয় মুফতি। মুহাদ্দিস যে হাদিস বিশারদ, মুফতি হচ্ছে যে ফিকাহ বিশারদ। বাংলাদেশের প্রায় 95 ভাগেরও বেশি মাদ্রাসায় কিন্তু তাফসিরের কোনো বিভাগই নেই। তো এখন এই যে কোরআনের যে তাফসির, ধর্মের যে মূল গ্রন্থ কোরআন, তার থেকে কিন্তু এই যে বড় বড় আলেম যারা হচ্ছে, তারাও কিন্তু তার থেকে কিছুটা দূরেই আছে। এই কারণে যে শাইখুল হাদিস যে হাদিস সম্পর্কে গবেষণা করে, জানে, বোঝে। মুফতি হচ্ছে যে ফিকাহ বিষয়। আবার সরকারি মাদ্রাসা থেকে বের হচ্ছে কি মুহাদ্দিস, না হয় মুফতি। কিন্তু এখানে কিন্তু কোরআনের সাথে সম্পর্কিত বিষয়টা কিন্তু খুবই কম। এখন আমি সাধারণত বলি যে আপনি যদি আরবি পড়তে পারেন, আরবিতে কোরআন পড়েন। তা না হলে আপনি বাংলায় কোরআন পড়েন। বাংলায় কোরআন পড়লে আপনি সুস্পষ্ট ভাবেই বুঝতে পারবেন যে আয়াতগুলো বোঝার মতো আছে, অথবা ইংরেজিতে আপনি আপনার ভাষায় যে ভাষায় সহজ হয় সেটা কিন্তু পড়া যেতে পারে। অনেকে প্রশ্ন তোলেন যে আরবি ভাষার মধ্যে অনেক প্যাচ, অমুক অমুক আছে। সেগুলো আছে, সেগুলো অনেক বেশি গবেষণার জন্য সেগুলো খুব প্রয়োজন হয়, কিন্তু সহজভাবে বোঝার জন্য কোরআন একমাত্র বাংলায় পড়লেই আপনি সহজভাবে বুঝতে পারবেন। কিছু ধর্ম ব্যবসায়ীরা বলে বেড়ায় যে কোরআনের যে ভাষাগত আহ, নোক্তা, যে জবর, পেশ ইত্যাদি ইত্যাদির অনেক মারপ্যাচ দেখিয়ে মূলত হচ্ছে যে কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করে, অর্থাৎ সত্য থেকে দূরে রাখার চেষ্টা করে। যেগুলোই হচ্ছে যে আগাছা এই আগাছা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শুধুমাত্র কোরআন এবং শুধুমাত্র কোরআন,
যাই হোক, এই ধর্মের আগাছাই সম্পর্কিত আমি আরেকটা ভিডিও তৈরি করব। ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাওয়ায় আজকে পর্যন্তই। এটার দ্বিতীয় পর্ব থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।